তো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। আজকে আমি চলে যাচ্ছি, মানে সকাল সকাল এত রাতে রেডি, কোথাও তো যাবো নিশ্চয়ই। তো চলে যাচ্ছি মন্দিরে। হ্যাঁ, আজকে আমার জন্মদিন, তাই সকালবেলা ভাবলাম যে না, যে মন্দিরে গিয়ে আজকে মন্দির থেকে শুভ হোক, মানে আজকে পুজো দিয়ে একদম দিনটা ভালো করে কাটাবো। গাইস, তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো, সারা রাত এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, জল জমে গেছে একদম মাঠে ঠাটে সব দিকে, একদম জল জমে গেছে। এদিকে তো মানে সবুজে সবুজ, খুব সুন্দর লাগছে ভিউটা। তার মধ্যে আরও ওইদিকে যে জমিগুলোতেও মানে জল জমে গেছে, মানে ধান লাগাতে আরও সুবিধা। সো হে গাইস, তাহলে তোমরা ভিডিওটা দেখো। তাহলে মন্দিরে যাওয়া যাক। অনেক এমনি তো দেরি হয়েছে, কটা বাজে? 8:42 বেজে গেছে। তো আমাদের তো যেতে যেতে এখনও সময় লাগবে 10-20 মিনিট। তো ভিডিওটা দেখো। তো চলে গেলাম মা আর আমি পুজো দিতে। রাস্তায় জল, এই যে মা বসে আছে। রাস্তায় জল জমে গেছে, রাস্তার পাশে জমিগুলো দেখছি এত জল। এদিকে তো ধান ক্ষেতের পাশে, ভুট্টা ক্ষেতের পাশে খুব মানে জল জমে গেছে, সারা রাত বৃষ্টি হয়েছে। তো যাচ্ছিলাম আর দেখছিলাম ভিউটা। এখানে সামনে জয় শ্রীরামের এটা পতাকা দেখে নিলাম, ভালোই লাগে জয় শ্রীরামের এগুলো দেখলে। তো এদিকেও জল জমে গেছে, পটল খেতে তো আরও অনেক জল। এই দেখতে দেখতে চলে যাচ্ছিলাম এই যে মায়ের মন্দিরে। মা আবার নমস্কার করে দিল তখন যাওয়ার সময়। এই যে এখানে একটা মন্দির, এখানেও নমস্কার করে নিলাম আমরা। তো চলে গেলাম মায়ের জন্য মিষ্টি কিনতে। এই যে মিষ্টির দোকানে চলে আসলাম, কুন্ডু কেবিন। এই যে ফাইনালি মন্দিরে চলে আসলাম। এটা শিব ঠাকুরের মন্দির, এই যে এটা। আর সামনে সামনে আছে মায়ের মন্দির। তো মায়ের মন্দিরে পুজো দিতে আসছি, আর শিব ঠাকুরের ওখানেও পুজো দিয়েছি, মানে দুটো ঠাকুরে একসাথে পুজো দিয়েছি। যে মায়ের মন্দির। তো এখন বাড়ি যাওয়ার সময়, বাড়ি যাচ্ছিলাম আমি আর মা, তখন আর কিছু বলতে পারিনি। এই যে বার্থডে কেক নিয়ে বাড়ি যাচ্ছিলাম, কেক নিয়ে বাড়ি যাওয়ার সময়।